দাওয়াতুল কোরআন মাদ্রাসার যে পরিচালনায় তত্ত্বাবধানে রয়েছে আমাদের প্রাণপ্রিয় একটা ফাউন্ডেশন আছে, মরহুম আহমেদ ফিরদাউস বারী চৌধুরী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটির তত্ত্বাবধানেই সারা দেশব্যাপী আমাদের এই কার্যক্রম চলতেছে। তো মাঝে মধ্যেই আপনাদের কাছে আমরা আসি। করোনার সময় আমি আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ রায়হান সাহেবকে পাঠাইছিলাম, এরপরে ওই আমার ছেলের ছাত্র আব্দুর রহমানকে পাঠাইছিলাম। ও এখান থেকে কিছু আমাদের এই ফাউন্ডেশনের তরফ থেকে বেশ কিছু টাকা এনেছিল। এরপরে আপনারা জানেন যে আমাদের আল কারিম মাদ্রাসায় সেখানে সার্বিক সহযোগিতাও কিছুটা করা হয়েছে, সবার মাঝে কিছুটা আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। এটা ফাউন্ডেশনের তরফ থেকেই পাঠানো হয়েছিল। এখন ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের এই বিশাল যে কর্মকাণ্ড চলতেছে, পুরো ঢাকার বিভিন্ন জায়গায় আমাদের এই কাজ কারবার চলতেছে। এই দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার এই কার্যক্রম ঢাকার বিভিন্ন প্রান্তরে বিভিন্ন কেন্দ্র, আমরা বিভিন্ন কেন্দ্র বা বিভিন্ন সেন্টার করে আমরা সেখানে হিজড়াদেরকে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছি। এটা আল্লাহ পাকের মেহেরবানি। এটা বিশ্বের এই প্রথম এক মডেল তৈরি হয়েছে বাংলাদেশে, যে তৃতীয় লিঙ্গদেরকে অর্থাৎ হিজড়াদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া, এইভাবে গণভাবে সারা সব জায়গায় হিজড়াদেরকে কোরআন শরীফ শেখানো। এটা সারা পৃথিবীর কোথাও এই মডেল নাই। এটা আল্লাহ পাক আমাদের মাধ্যমে, আমি আছি, আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আব্দুল আজিজ হুসাইন সাহেব আছেন, মাওলানা মাহমুদুল হাসান সাহেব আছেন, রায়হান সাহেব আছেন, মঈন উস্তাদি আছেন, এরপরে আমাদের হাফেজ আবুল বাশার খায়রুল বাশার সাহেব আছেন, আমরা আরও অনেক উস্তাদ আছেন। আমরা মিলে যে সারা ঢাকার বিভিন্ন জায়গায় এই কার্যক্রম আমরা পরিচালনা করছি। আমাদের সার্বিকভাবে তত্ত্বাবধান অর্থায়ন করছেন আমাদের প্রাণপ্রিয় ফাউন্ডেশন মরহুম আহমেদ ফিরদাউস বারী চৌধুরী ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনের তরফ থেকে আজকে কিছু শীতের কাপড় পাঠানো হয়েছে, আরও 2 দিন আগে শীতের কাপড়টা পাঠানো হয়েছে। তো এই শীতের কাপড়টা আসলে এভাবে দিতেও নিষেধ করছে। আমার ফাউন্ডেশনের যারা আছে তারা অত্যন্ত ইখলাসওয়ালা মানুষ, তারা এই পর্যন্ত কখনো আসে নাই এবং তারা কখনো এইভাবে প্রকাশ হতে চান না। তারা চান ইখলাসের সাথে যেন খেদমত হয়। এটা দিয়েছেন, আমাকে বলছেন হুজুর যারা প্রাপ্য তাদেরকে দিয়ে দিবেন, কিন্তু এটা একটু ছবিও তুলবেন না, একটু ছবিও তুলবেন না, শুধুমাত্র আল্লাহ জানবে। আমি তাদের এই কথার পরে অনেক সন্তুষ্ট হয়েছি। বাকি এই ছবিটা এটা তুলতেছে, এটা আমাদের কাছে রেকর্ড থাক, যাতে আমরা এই কার্যক্রমগুলো যে সব জায়গায় চালাচ্ছি, ঢাকার বিভিন্ন প্রান্তরে আমরা যে কাজগুলো চালাচ্ছি, হিজড়াদেরকে পড়াচ্ছি, কখনো গভর্নমেন্ট বা সরকার আমাদেরকে ধরতে পারে যে আপনারা কোথা থেকে আসছেন, কি আপনাদের পরিচয়, তখন আমরা এই ফাউন্ডেশনের এই যে কার্যক্রমগুলো দেখাতে পারবো যে আমাদের এই কার্যক্রম আছে, আমরা বৈধ, আমরা সম্পূর্ণভাবে বেসরকারিভাবে আমরা এই খেদমতগুলো চালায় যাচ্ছি, যাতে সরকার যাতে আমাদেরকে না ধরতে পারে। এই জন্য আমরা এই রেকর্ডগুলো আমরা রাখতেছি। বাকি ফাউন্ডেশনের যারা আছে, বিশেষত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ কর্নেল রিহানুল বারী চৌধুরী সাহেব, উনি অত্যন্ত উচ্চমানের ব্যক্তি। কত উচ্চমানের ব্যক্তি এইটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শুধু এতটুকু বলি যে গত কিছুদিন আগে, গত কয়েক বছর আগে ইন্দোনেশিয়ায় সারা বিশ্বের 140টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা অর্থাৎ প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টদের নিয়ে বিশাল একটা সমাবেশ হয়েছিল। তো ওই প্রোগ্রামের পরিচালক ছিলেন আমাদের এই কর্নেল রিহানুল বারী চৌধুরী সাহেব, অনেক বড় ব্যক্তিত্ব। এরপরে বাংলাদেশে গত কয়েক বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন আসছিলেন, এরপরে নরেন্দ্র মোদী আসছিলেন, এরপরে আমাদের বাংলাদেশে গত কয়েক বছর আগে সার্ক সম্মেলন হয়েছে। সার্ক সম্মেলন, বিশ্বের বিভিন্ন দেশের রাজা বাদশারা আসছিলেন। এসব পরিচালনায় আমাদের কর্নেল রিহানুল বারী চৌধুরী সাহেব, মানে ওনার ব্যক্তিত্ব অনেক উঁচা, কিন্তু অনেক বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও তার ইখলাস আকাশচুম্বী।
আল্লাহ পাক তার ইখলাসের বরকতেই সারা দুনিয়াতেই খেদমত নিচ্ছেন। এখন এইটাও রেকর্ড করা নিষেধ, ফটো উঠানো নিষেধ, কিন্তু আমরা উঠায় রাখতেছি আমাদের স্বার্থে। কাদের স্বার্থে? আমাদের স্বার্থে, যাতে আমরা কাজগুলো ব্যাপকভাবে করতে পারি, যেন কখনো বাধার সম্মুখীন না হই। বাকি আমরা দোয়া করব, সবাই মন খুলে দোয়া করব, যেই ফাউন্ডেশন আমাদেরকে এইভাবে বিভিন্ন সময় আমাদের পাশে দাঁড়াচ্ছেন, আমাদের পাশে দাঁড়াক চাই না দাঁড়াক, সারা দেশব্যাপী কোরআন শরীফ তো শিক্ষা দিচ্ছে। এর থেকে আর বড় কি হতে পারে? তারা গান শিখাচ্ছেন না মানুষদেরকে, হ্যাঁ, বিভিন্ন মাদক দ্রব্য পাচার করতেছেন না, বরং তারা বিভিন্ন অবহেলিত মানুষদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছা দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে। এই বিভিন্ন গ্যারেজে রিক্সার গ্যারেজে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে, এটা তাদেরই অবদান। কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন জায়গা ওই রাস্তার টোকাই শিশু, পথ শিশুদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে, এটা এই ফাউন্ডেশনের অবদান। এরপর আমাদের এখানে তৃতীয় লিঙ্গের হিজরা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এটা পরিচালিত হচ্ছে, এটা তাদের ফাউন্ডেশনের অবদান। এরপরে ঢাকার বিভিন্ন স্থানে যেমন সায়দাবাদ, গুলিস্তান, কমলাপুর, দুপখোলা, উত্তরা, কেরানীগঞ্জ, বিভিন্ন জায়গা এই হিজড়াদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে, এটা ফাউন্ডেশনেরও অবদান। তাদের অর্থায়ন, তাদের অবদানের কারণে আমরা এই কাজগুলো ব্যাপকভাবে করতেছি। তো আপনারা সকলে বিশেষভাবে দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই ফাউন্ডেশনকে আজীবন দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। এই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে আমাদের কর্নেল রিহানুল বারী চৌধুরী সাহেব, তার ছোট ভাই রাকিবুল বারী চৌধুরী সাহেব এবং ইহসানুল বারী চৌধুরী সাহেব, আল্লাহ পাক তাদের তিন ভাইকে যেন আল্লাহ পাকের দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। তার আম্মা চিটাগাং শহরের বড় ধনাঢ্য ব্যক্তি, বড় ধনাঢ্য পরিবারের রিহানা আক্তার, আল্লাহ পাক যেন তার আম্মাকেও দীর্ঘ হায়াত দান করেন, সুস্থ হায়াত যেন দান করেন।